এরকম ভাবে কেন গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, গাড়ির চাবি কেড়ে নেবো। 12 লিটার তেল ঢুকলো, তো 12 লিটারে 300 কিলোমিটার, তো 300 ডিভাইডেড। শুনে তো দেখো একদম খাড়াতে দাঁড়িয়েছে। দেখো সোনাই দা, দেখো একদম লিড করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আবার চলে এসেছি সেকেন্ড ডে নিয়ে তোমাদের সামনে। তো আজকে বেরোনো হচ্ছে আমাদের ডোলাডাঙ্গার দিকে। তো এখন সময়টা হচ্ছে অলমোস্ট 11টা। তো এখানে আমাদের যদি দেখো বাইকের লাগেজগুলো সব অলমোস্ট বাঁধা হয়ে গেছে সবারই। ওয়ার্ম আপ হচ্ছে এখানে। আমার বাইক ফুল রেডি, শুধু হেলমেটটা পরবো আর বেরোবো। এটা ট্রি হাউসটা ছিল। চলো এই জায়গাটাকে টাটা বাই বাই করে দিই এবার, তবে যদিও। তো আমাদের এখানে হয়ে গেছে, সব প্যাক হয়ে গেছে একদম, সবাই রেডি, ফুল গিয়ার আপ। চলো এবার রাস্তায় যেতে যেতে দেখা হবে আবার। ওই এরকম ভাবে কেন গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, গাড়ির চাবি কেড়ে নেবো। আমরা এখানে লোকাল আছি, ঠিক আছে? তো ডোলাডাঙ্গা, হ্যাঁ, 12 কিলোমিটার। হ্যাঁ, 12 কিলোমিটারটা আমরা 35 করতে যাবো। ম্যাপ দেখাচ্ছে। একবার তেলের কন্ডিশনটা দেখো। ফুল ট্যাঙ্কির তেলে বাইক চলেছে আমার 298 কিলোমিটার। এটা হলো ফুল ট্যাঙ্কি তেলে 298.9। আর কালকে দিয়ে আমার ট্রিপ হয়েছে এত বাইক চালিয়ে দিয়েছি 275। তো বাইকে এখন 12 লিটার তেল ঢুকলো, তো 12 লিটারে 300 কিলোমিটার, তো 300 ডিভাইডেড বাই 12, 25। মানে আমার বাইক 25 মতো অ্যাভারেজ দিচ্ছে। মুকুটমণিপুর যাওয়া হচ্ছে আমাদের এখন। মুকুটমণিপুর ড্যাম, ওখান দিয়ে ভেসেলে করে, ভেসেল বা নৌকা আছে হয়তো, যেখানে করে বাইকটাকে আমাদেরকে ক্রস করাতে হবে ওই পার থেকে এই পার, মানে এই পার থেকে ওই পারে ক্রস করাতে হবে। তো আমরা মেনলি যাচ্ছি হলো ডোলাডাঙ্গা, মানে ওইটা যারা কলকাতা দিয়ে থাকো, মৌসুমি আইল্যান্ড যারা গিয়ে আছো বা মৌসুমি আইল্যান্ড যারা গেছো, তারা অনেকটা রিলেট করতে পারবে। কারণ আমি যেখানে যাচ্ছি সেটা মৌসুমি আইল্যান্ডের মতোই প্লেস, মানে ক্যাম্প সাইট করা আছে সব। লোকেরা ওখানে এসে হয়তো পিকনিকই করে, তো ওটা ক্যাম্পের মতোই জায়গা। তো আমি তো যখন আমার বন্ধুরা একদিন আমাকে বলছিল যে মৌসুমি আইল্যান্ড যাওয়া হবে, তো আমি বলছিলাম যে আমার মৌসুমি আইল্যান্ডে কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু কপালটা কেমন দেখো, এই দাদাদের পাল্লায় পরে আমাকে সেই মৌসুমি আইল্যান্ডের মতোই একটা প্লেসে যেতে হচ্ছে, যেটার নাম হলো ডোলাডাঙ্গা। তাও আবার কি কলকাতা থেকে কত দূরে, মৌসুমি আইল্যান্ড তো কাছে অনেকটা, এইটা কতটা দূর। মানে দূর বলতে কলকাতা দিয়ে কতটা দূর ভাবো। আমরা এখানে এত দূর এসছি, এসে এখান দিয়ে আবার সেকেন্ড প্লেসে যাচ্ছি। চলো যাই। এটা হলো ড্যাম, মুকুটমণিপুর ড্যাম। এটা দাও, দেখে মনে হচ্ছে একটু ড্যাম মতো। কন্ডিশন দেখো, আগে চেক করো, পুরো ধোঁয়া ধোঁয়া, মানে কুয়াশা কাকে বলে, আলাদা লেভেলের সিন লাগছে এই জায়গাটা। যেন মনে হচ্ছে মেঘের ভেতর ঢুকে যাচ্ছি এবার। ও এই যে ওই ভেসেলগুলো যখন যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, গ্রোপোতে কতটা আসছে। ওই ভেসেলে করে আমাদেরকে ওই পারটা ক্রস করিয়ে দেবে। সোনাইদারা তো একদম ওই মাথায় চলে গেল। সোনাইদার বহুত জোর খিদে পেয়েছে। তো বন্ধুরা এখন আমরা আছি হলো মুকুটমণিপুর ড্যাম্পের ওপর। তো ড্যাম্পের তো ব্লগটা তোমরা দেখলেই, ভিডিওটা মোটো ব্লগের ওপর। এবার এখান থেকে দাঁড়িয়ে, এখানে দেখো প্রেম দাঁড়িয়ে আছে আমাদের সাথে। ওখানে সোনাইদা একটুখানি মুড়ি খাওয়া দাওয়া করলো। প্রেম এখন বদমাইশি করার চেষ্টা করছে, আর এখানে একটুখানি মুড়ি খেলাম।
আর এর পিছন দিক থেকে আমাদেরকে টোকেন কাটতে হবে। টোকেনটা কেটে আমরা যাব হলো ধুলা ডাঙ্গা না দোলা ডাঙ্গা জায়গাটার নাম। এখান থেকে যদি আমি জুম করি, এখানে একটা ল্যান্ড দেখতে পাচ্ছ, এই যেই মানে হাউসটা করা আছে, এই হাউসটার পেছনে একটা ল্যান্ড আছে যেটা পুরো কুয়াশায় ঢাকা, ওই ল্যান্ডটাই আমরা যাব। তো এই জায়গাটা যেটা আছে এর পেছন দিক থেকে বোটগুলো ছাড়ছে, ওখানে বাইক লোড করে ড্যামটাই আমাদেরকে নিয়ে যাবে। ড্যাম না, সরি, ওই প্লেসটাই আমাদেরকে নিয়ে যাবে। চলো এবার আমরা যাই রেডিমেডি হয়ে বোটে বাইক তুলি। বোটে বাইক তো তুলতে একটু ভয় লাগছে আমার, দেখি তুলতে তো হবে, তুলি তারপরে দেখছি কি হয়। সেফ অ্যান্ড সাউন্ড স্পটটা যেখান দিয়ে বাইকগুলো তোলা হবে আমাদের, এই যে এরকম বোটে করে ওই পার্টটা জাস্ট যাওয়া হবে, ওই যে ওইদিকে ল্যান্ডটাতে যাওয়া হবে। আর এইখানে যদি দেখতে পারো এই যে আমাদের, এটা কি লাক্ষাদ্বীপ আইল্যান্ড? লাক্ষাদ্বীপ আচ্ছা, তোমার জন্য ওটাই বানিয়ে দিচ্ছি আমি এইখানে, তোমার জন্য এটাই লাক্ষাদ্বীপ বানিয়ে দিচ্ছি। আসতে চাইছিলে না, আমি জোর করে আনলাম, সেটা তো বললে না ভিডিওতে। এইখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। এবার বাইকগুলো তোলা হয় কোনটা দিয়ে, ওই র্যাম্পটা দিয়ে নাকি এই র্যাম্পটা দিয়ে? এই র্যাম্প। আমি কি বলছি, বোটটা আসুক, বাইকটা র্যাম্পে তুলি। অডিয়েন্সের সাথে ধোকা করছি। তুমি আমাকে বলো, যদি জলে বাইকটা পড়ে কি হবে? জলে বাইকটা পড়লে সোজা এখান থেকে একদম তোমার জোকা বাজার যাবে, গিয়ে একটা বাজাজ ডমিনার ব্ল্যাক বুক করবে, যদি সমস্যা থাকে তো নিয়ে চলে যাবে। পয়সা তো গাছে পড়লে না, পয়সা গাছেই পড়ে। তোমার কাছে ময়লা হতে পারে, কিন্তু আমাকে কামাতে হয় কষ্ট করে, আমাকেও খেটে খাওয়াতে। তাও তোমাদের এই তোমার মনে হয় দেখে, মনে হয় একে দেখে হাসি ফোটানোর জন্য আমরা কি না কি করি, একে দেখে মনে হয় কষ্ট করে পয়সা আনে, কষ্ট করে পয়সা আনে দেখে মনে হয়। হ্যাঁ কি বলবো বলো। কাকারা ফুল এনজয়মেন্টে আসছে এখন। চলো বাইকটা তুলে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের গাড়িগুলো বোটে উঠে গেছে। এ তেরি, সোনাইদা লিড করবে তো? সোনাইদা দেখো একদম খাড়াতে দাঁড়িয়েছে। মোটর স্টার্টেড। এবার সোনাইদা লিড করবে, আমরা সব দাঁড়িয়ে আছি, সুন্দর পজিশন। আমি বোট ব্লগ করছি আজকে, মোটো ব্লগ না, বোট ব্লগ। আজকে বোট ব্লগ হচ্ছে, তোমরা চেক করে নাও, এরকম কিছু সিন আছে আমাদের। তো বন্ধুরা, বাইক নিয়ে ডোলাডাঙ্গার আইল্যান্ডের মধ্যে আমরা বাইক চালাচ্ছি। তো এখন যাওয়া হচ্ছে হলো একটা মানে ক্যাম্প সাইডে, কথাবার্তা বলা হয়েছে সেই ক্যাম্প সাইডে। বাবা, বোটে যখন বাইকটা তুলছিলাম আর যখন নামাচ্ছিলাম, জান বেরিয়ে গেছিল আমার একদম, মানে যা ভয় লাগছিল। ভয় মেন এটাই যে বাইকটা পড়ে যাওয়ার। আর কিছু সেরকম না। চলো এবার আস্তে আস্তে যাই ক্যাম্প সাইডটায় পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চেক করো বন্ধুরা, চেক করো, জাস্ট আলাদাই কোনো একটা জগতে নিয়ে যাচ্ছে প্রেম, আলাদাই কোনো একটা স্পট। হলো আমাদের ক্যাম্প সাইটটা। যদি ক্যাম্প সাইটটা দেখায়, আগে এই ফ্রেমটা চেক করো। যদি এটা আমাদের রুম না, আমাদের রুমটা হলো এইটা, কিন্তু বাইরে বেরোলে আমরা বাইকগুলো দেখতে পাবো। এখানে এটা হলো রিসেপশন, মানে রেস্টুরেন্ট টাইপের, এই জায়গাটা রেস্টুরেন্ট আছে। এখানে ক্যাম্প আছে, মানে সব তোমার কি বলে টেন্ট, এগুলো হলো টেন্ট। এখানে কিছু টেন্ট আছে, এখানে একটা বসার জায়গা আছে সুন্দর, এখানে তুমি বনফায়ার করতে পারো। এখানে সুন্দর দেখো বনফায়ারের মতো সেট আপ করা আছে। আর এটা হলো তোমার টেন্টের টয়লেট এরিয়া, আর আমাদের পার্সোনাল টয়লেট এরিয়া আছে। ওটার পার্সোনাল মানে আমাদের প্রথমে প্ল্যান হচ্ছিল যে টেন্টে থাকবো আমরা, তো এসে দেখলাম যে ট্রি হাউসগুলো না, ঝুপড়ি হাউসগুলো ফাঁকা আছে। আর প্লাস আমাদের আসলে মেন ব্যাপারটা হলো যে আমরা এটা পেয়ে যাচ্ছিলাম, তোমার
পার্সোনাল টয়লেটটা পেয়ে গেলাম বলে ওটা নিয়ে নিলাম আমরা। একটু রেন্ট বেশি হলো, মানে জাস্ট এখানে পার হেডের ওপরে রেন্ট হয়। তো পার হেড ওপরে রেন্ট প্রথমে 1500 টাকা করে 1400 টাকা করে পড়ছিল। তো এইটার জন্য 500 টাকা করে এক্সট্রা পার হেডে চাইছিল। 500 টাকাটাকে অ্যাডজাস্ট করে আমরা একটু কমসম করে নিয়েছি, ওটা আমাদের ব্যালেন্স হয়ে গেছে এখানে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এর মধ্যেই, মানে এই রেটের মধ্যেই। তো দেখি এবার কি রুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই আমরা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আমার রুমের দিকে এগাচ্ছি। এখানে দুটো চেয়ার আছে, বসে তুমি ভিউ এনজয় করো। ও বাবারে, যদি একটা ট্যাং পাটাস করে পার পড়বে আর নিচে। আচ্ছা, এখান দিয়ে উঠে গিয়ে সেকেন্ড রুমটায় ঢুকতে হবে, দুতলায়। এটা হলো আমাদের টয়লেট, এটা হলো আমাদের রুম। বাহ, ঠিকঠাকই আছে। এটা হলো রুমের স্পট। ও মাই গুডনেস, এখানে কি থাকবে? এখানে কে থাকবে? তুমিও সোনাইদা এখানে ঘুষিয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ছি, বুঝলে? শোনো না, এইরকম এক্সপিরিয়েন্স পাবে না একমাত্র আজিমের চ্যানেল দেখলে এসব এক্সপিরিয়েন্স। আমি কি বলছি, আমার কথাটা শোনো একটুখানি। তুমিও সোনাইদা এখানে শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে পড়ছি, ঠিক আছে? তুমি কি চাইছো আমি অডিয়েন্সের উল্টো পাল্টা বলে দিই? না না, এত এত ভালো কাজ করতে হবে না। এ ভাই, এখানেও ওয়েস্টার্ন দিয়েছে, সাবাস। এ ভাই, ওয়েস্টার্ন দিয়েছে ভাই। ওয়েস্টার্ন তো থাকবেই। তো এরকম আমাদের কিছু একটা স্পট আছে যেখানে আমরা আজকে থাকবো। ও প্রেম, কি করছো? মজা করছি, নেচারের মজা নিচ্ছি। নেচারের মজা? একদম। তো কেমন এক্সপিরিয়েন্স করবে আশা করছো ওখানে? সবসময় শহরে জমজমাটের থেকে এই শান্ত এলাকায় এরম সাইলেন্টলি এরম টাইপের অ্যাম্বিয়েন্সে থাকার মজাটা সম্পূর্ণ আলাদা। এটা নিজে না এক্সপিরিয়েন্স করলে কোনোদিনই বুঝতে পারবে না। তো এইটা আমাদের আজকের রুম। এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য শালপাতা চিকেন বানানো হচ্ছে। আর এখানে সোনাইদা আছে, পাশে প্রেম। প্রেম কোথায়? ও প্রেম, প্রেম, কি হলো? প্রেম তুমি তো টাইগার সাজোনি ঠিকভাবে। টাইগার আগের দিন খেয়েছিলাম, আজকে ফক্স হয়ে এখানে শালপাতা চিকেন আছে, এখানে কাকা বসে আছে। আর আমার কিছুটা সিচুয়েশন, ধরো ক্যামেরাটা হল্ড করি আগে ঠিক করে। এটা হলাম আমি। আর আশেপাশের সিচুয়েশন যদি দেখাতে চাই তাহলে লোকেশনটা দেখে নাও, পুরো অন্ধকার চারিদিকে। সার্ভার চিকেনটা হোক, তোমাদের একটুখানি বাইরের এরকম কিছু একটা আমরা লোকেশানে আছি। ওখানে সালপাতা চিকেনটা হচ্ছে, গরম, মানে গরম বলতে ওটা হচ্ছে কি বলে, রোস্ট করা হচ্ছে। এটা আমাদের লোকেশান। এটা হলো একটা ক্যাম্প, ওটা হলো আর একটা ক্যাম্প। এখানে তোমার ওই টেন্টগুলো আছে, আর আমাদের বাইকগুলো এখানে পার্ক আছে। এই যে এটা আমাদের বাইকস, এটা আমাদের রুম, এটা রেস্টুরেন্টটা। আর এখানে যদি একবার দেখায়, ওখানে আগুন জ্বলছে, ওখানে আমরা সব বসছি এখন, আগুনের স্যাক নিচ্ছি। আর এখানে টেম্পারেচারটা অলমোস্ট তোমার ধরে নাও ওই 15-16 মতো আছে এখন। পাশে ওই এগুলো সব মানে জল আছে আর কি, মানে এটা আইল্যান্ড তো, এখানে আশেপাশে সব জল একদম। এখানে অনেক খেতি বাড়িও হয় সব। কিন্তু কুকুর বাচ্চাগুলো কোথায় গেল? এখানে অনেক কুকুর বাচ্চা ছিল, দেখে ওরা ডাক দিয়ে। না, এখন আর আসছে না। চলো আমি গিয়ে ওখানে বসি, খাওয়া দাওয়া করি, স্ন্যাক্সটা খাই, তারপরে তো রুমেই। আর সেরকম অ্যাক্টিভিটিস বলতে এখানে কিছু নেই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কালকে বাড়ি ফিরবো। জাস্ট এখান থেকে বেরোবো মোটামুটি বলা হচ্ছিলো তো, যে দাদারা কথা বলছিল 8টার দিকে বেরোবে বলছে। তো 8টার দিকে বেরিয়ে যাবো।
8টার দিকে তো বেরোতে পারবে না, 8টা বলা হয়েছে, ওটা মোটামুটি ধরে নাও 10টা হয়ে যাবে। তো 10টার সময় বেরোনো হবে। বিকালের মধ্যে মাকে তো ফোনে বললাম যে বাড়ি পৌঁছে গিয়ে ভাত খাবো, মানে লাঞ্চটা বাড়িতে গিয়ে করবো। তো যদি 10টায় বেরোয়, 4টে 5টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, চেষ্টা করবো। কারণ বাড়ির দিকে ফেরার টাইমে না টানটা থাকে, তো একটুখানি পাওয়ার আপে বাইক চলে। স্পাইডারম্যান স্পাইডারম্যান। তো এতটাই রইলো আজকের জন্য। সবাই ভালো থাকো, সুখে থাকো, খাওয়া দাওয়া করতে থাকো, আমরাও খাওয়া দাওয়া করে নিই। বাকি তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো ডে 3-তে বাড়ি ফেরা হবে। বাড়ি ফেরার রাস্তাটা অন্য রাস্তা ধরে যাবো একটা। ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট।